প্রতিবছর ৯ই অগস্ট দিনটিকে বিশ্ব আদিবাসী দিবস হিসেবে পালন করা হয়। ১৯৯৪ সাল থেকে জাতিসংঘ বিশ্বব্যাপী এই দিনটি পালন করে আসছে। সেই অনুযায়ী শুক্রবার ৯ই অগস্ট রাজ্য সরকারের অনগ্রসর সম্প্রদায় কল্যাণ এবং আদিবাসী উন্নয়ন দপ্তরের উদ্যোগে গোটা রাজ্যে এই দিনটিকে যথাযথভাবে পালন করা হচ্ছে। এদিন ঝাড়গ্রামে মূল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সময়ে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের ছটপড়ুয়া জুনিয়র হাই স্কুল সংলগ্ন পীর কসুর প্রাঙ্গণে বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের পরিবেশ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী গোলাম রব্বানী। এছাড়া উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন, জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল, জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা, রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার মোহাম্মদ সানা আক্তার, রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, চাকুলিয়ার বিধায়ক মিনহাজুল আরফিন আজাদ, আদিবাসী সংগঠনের নেতা গোপাল মুর্মু সহ অনেকেই। এদিনের অনুষ্ঠানে আদিবাসী সম্প্রদায়ের কৃতি মানুষদের সংবর্ধনা প্রদান করা হয়। পাশাপাশি আদিবাসী সমাজের উন্নয়নে রাজ্য সরকার কর্তৃক পুরোদত্ত বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করেন অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট মানুষজন। আপনাদের জন্য আমরা এখানে জমায়েত হয়েছি এই দিনটাকে সেলিব্রেট করার জন্য। আর এই সেলিব্রেশনে আমরা প্রত্যেকটা ইয়ারে আমরা এটা রিমাইন্ড করতে পারি আপনাদেরকে, আমাদের মাননীয় মমতা ব্যানার্জি আপনাদের জন্য কি করেছেন। ওটার দ্বিতীয় নম্বর, এই দিনটা বিশেষ করে আমরা যারা এই আদিবাসী সমাজের মধ্যে থেকে যারা এই আমাদের ভারতের স্বাধীনতাতে কন্ট্রিবিউশন দিয়েছিলেন, বলিদান দিয়েছিলেন। আর কিছু একটু সময় আগে আমরা মাল্যদান করে আসলাম। ওর মধ্যে এখানে আমরা মাল্যদান করতে পেরেছি পণ্ডিত রঘুনাথ মুর্মু সাহেবকে, জয়পাল সিং মুন্ডা সাহেবকে, মুন্ডা, ডক্টর বি.আর. আম্বেদকর, বিরসা মুন্ডা, সিধু কানু মুর্মু। আবার আজকে এরা যদি বলিদান না দিতেন বোধহয় আমরা স্বাধীনতা অনেক দিন আমাদের লেগে যেত। 1994 সালের জাতিসত্তার এক মিটিংয়ে সিদ্ধান্ত হয় যে 9ই আগস্ট বিশ্ব আদিবাসী দিবস হিসেবে পালন করা হবে। শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষের মতো এরকম 90টা দেশে এই আদিবাসী দিবস পালন করা হয়। এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসী ভাই বোনদের জন্য প্রচুর সুযোগ সুবিধার ব্যবস্থা করে থাকেন। আমরা আজকে এই মঞ্চ থেকে শপথ নিব যেন আমরা আদিবাসীদের সুযোগ সুবিধা দিতে পারি এবং এরা যেন কোনো সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হয়, এই শপথ দিয়ে আমরা আজকে এখান থেকে যাব। আমি সর্বপ্রথম আপনাদেরকে বিশ্ব আদিবাসী দিবস জন্য আপনাদেরকে যারা আমাদের এখানে উপস্থিত আছেন সকল মানুষ আমার অনেক অনেক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা নমস্কার আপনাদেরকে। একটা আগে আপনারা দেখলেন আমরা আমাদের যতগুলো আদিবাসী লিডার ছিল और ফ্রিডম ফাইটার তাদেরকে আমরা স্মরণ করলাম, ওদেরকে মাল্যার্পণ করে আমাদের ওদেরকে শ্রদ্ধা জানালাম। তাদের জন্য বেসিক্যালি আজকে এই উৎসবটা এখানে হচ্ছে আপনাদের জন্য কাজে লাগবে। একটা হচ্ছে আপনারা জানেন কি এই আদিবাসী দপ্তর যে হচ্ছে আদিবাসী উন্নয়ন করার জন্য আলাদা করে পশ্চিমবঙ্গ সরকার করেছে। তার মাধ্যমে আপনারা দেখুন কি যতগুলো ডেভেলপমেন্ট প্রকল্প আছে সেখানে আপনাদের আদিবাসী সমাজে চাই পেনশন থেকে শুরু করে চাই স্কলারশিপ, শিক্ষাশ্রী স্কুল থেকে শুরু করে জয় জওহর, তাকে আদিবাসী সমাজে বিভিন্ন রকম কাজগুলো যে হচ্ছে রাস্তাঘাট থেকে শুরু করে কালভার্ট থেকে শুরু করে নানা রকম কাজকর্মগুলো প্রি ম্যাট্রিক পোস্ট ম্যাট্রিক স্কুল সবগুলো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের আদিবাসী উন্নয়ন বিভাগের মাধ্যমে জেলার মাধ্যমে জেলা পরিষদ গ্রাম পঞ্চায়েত সমস্ত অফিসারদের মাধ্যমে এই কাজকর্মগুলো হচ্ছে। আপনারা দেখেছেন আগে আদিবাসী সমাজকে নিজে কোনো ইস্যু নিয়ে অনেক সংঘর্ষ করতে হচ্ছিল, অধিকারের জন্য লড়াই হচ্ছিল। अभी সেরকম এই সরকার সবসময় আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আদিবাসী সমাজের সময় সবসময় পাশে আছে।
শুক্রবার বিশ্ব আদিবাসী দিবস উদযাপন করা হলো ইটাহারে। এদিন ইটাহার ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত সমিতির উদ্যোগে ইটাহার হাই স্কুল প্রাঙ্গণে আদিবাসী দিবস উপলক্ষে ব্লকের বিভিন্ন এলাকার আদিবাসী নাচের দল অনুষ্ঠান মঞ্চে নৃত্য পরিবেশন করেন। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবেন্দু সরকার, পঞ্চায়েত সমিতির সভাপতি রিনা সরকার, মুজিবুর রহমান, জেলা পরিষদের 2 কর্মাধ্যক্ষ কার্তিক দাস এবং সুন্দর কিস্কু প্রমুখ। এটা আমাদের বুলেট মডেল আছে, স্ট্যান্ডার্ড ব্ল্যাক। এটা আমাদের 1901 থেকে শুরু হয়েছিল, রিলঞ্চিং হয়েছিল 1932 সালে। তারপর থেকে এখনও পর্যন্ত সেম সিস্টেমে আসছে। কিছু কিছু সিস্টেম আছে যেটা চেঞ্জ হয়েছে। অ্যানালগ মিটারের সাথে ডিজিটাল মিটারটা অ্যাড করা হয়েছে, চার্জিং ফাস্ট চার্জিং পয়েন্ট দেওয়া হয়েছে, ডুয়েল চ্যানেল ডিস রয়েছে। এটা এখন স্পোকেই আসছে, প্লাস সিঙ্গেল সিটে এটা চলে আসছে। এখন মডেল অ্যাভেলেবেল রয়েছে, শুধু মডেল বলাটা ভুল, সব রকমের কালার এবং মডেল কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তার জন্য অবশ্যই কিন্তু আপনাদেরকে আসতে হবে রায়গঞ্জের এই রয়্যাল এনফিল্ড শোরুমে।